ইমান আনে নাই। এরাও এক অর্থে প্রকৃতি পূজারী, বস্তুর পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম যখন তার আকল চলে আসলো, তিনি একদিন এসে দেখেন চারপাশে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারীরা দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন সন্ধ্যা রাত আচ্ছন্ন করে ফেলল, সে নক্ষত্রের দিকে তাকালো এবং বলল, হাযা রাব্বি, এটা আমার রব। কান খুলে শুনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, সূর্যকে রব মানেন নাই, চাঁদকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর কোন একজন পয়গম্বর জন্ম থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য শিরক করেন নাই, কুফর করেন নাই। তো তিনি যে বলেন হাযা রাব্বি, তার অর্থ কি? হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, তিনি নক্ষত্র দেখে বললেন হাযা রাব্বি, তার মানে হাযা রাব্বি আলা জামিকুম। ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে তিরস্কার করে বললেন, এটা আমার রব তোমাদের ধারণায়। আমার ধারণায় না, এটা আমার রব তোমাদের ধারণায়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, নক্ষত্র পূজারীদেরকে তিনি বললেন, কেমন জিনিসটা রব বানো যেটা শক্তি কমে বাড়ে? এরকম খয়ঞ্চু, এরকম খয়ঞ্চু না, বাতাস লাগবে না, বস। এরকম খয়ঞ্চু যার আলো নিষ্প্রভ হয়ে যায়, অন্য শক্তির কাছে যার শক্তি কমে, এরকম নাকেস কোন সত্তাকে তোমরা রব মানলো, আমি ইব্রাহিম রব মানতে পারি না। দেখলেন চাঁদকে বলেন হাযা রাব্বি, মানে আলা জামিকুম। চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায়, চাঁদ ডুবে গেল, তিনি বলেন এটাও তো রব না। দেখলেন সূর্য বলেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, এটা তোমাদের ধারণা। সূর্য ডুবে গেছে, তিনি বললেন দেখছো একটা তো রব না। শোনো রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আকাশ, জমিন, চন্দ্র, নক্ষত্র, সূর্য, তারকা, সবকিছু, গোটা নেচার, গোটা প্রকৃতির যিনি স্রষ্টা, সে আল্লাহর দিকে আমি মুখাপেক্ষী হলাম। সে আল্লাহর যিনি সবকিছু সৃষ্টি করেছেন আপন ক্ষমতায়, সুনিপুণ দক্ষতায়। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে, ইব্রাহিম তুমি তো ঈমান আনছো, আমার তাওহীদের পরিচয় পেয়েছো, এবার তুমি দাওয়াত দাও।